আজকের এপিসোডে আমরা শিখব কিভাবে ওয়ান ক্লিক এটা ইউজ না করে সরাসরি জাভাস্ক্রিপ্ট থেকে এটাকে মেনটেন করা যায়। তো সাপোজ আমরা এই ফাংশনটাকে এইখানে তৈরি করছি এবং কল করছি হচ্ছে আমরা এই জায়গাটাতে। তো আমরা এই ওয়ান ক্লিকটা উঠাই দিচ্ছি এই জায়গায়। ওকে, এই বাটনটার আইডিটা হচ্ছে হেডিং টার্গেট। ওকে, তো এখন যে ব্যাপারটা হচ্ছে যে এইখানে ক্লিক করা হলে আমরা এই ফাংশনটা রান করছিলাম। তো এখন আমরা এইখানে এই আইডিটাকে ধরবো, এই আইডিটাকে ধরে আমরা বলবো যে এই জায়গায় যদি ক্লিক করা হয় তাহলে সেটা আসলে কিভাবে ধরা হয়। দেখেন, ফার্স্ট অফ অল আমরা একটা ভ্যারিয়েবল ইউজ করতে পারি লেট, যে এইখানে ওকে হেডিং টার্গেট বাটন বা হেডিং টার্গেট যে কোনো কিছু দেওয়া যায়। হ্যাঁ, হেডিং টার্গেট বাটনে আমরা এটাকে ধরবো হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট। ওকে, গেট এলিমেন্ট বাই আইডি। হ্যাঁ, গেট এলিমেন্ট বাই হচ্ছে আইডি। ওকে, গেট এলিমেন্ট বাই আইডি ধরলাম, এরপরে আমাদের হচ্ছে আইডিটার নাম আমরা দিলাম। এখন এটাকে ধরলাম আমরা ভ্যারিয়েবলের মধ্যে। এখন এই জায়গাটাতে আমরা কি করব, ওকে, এখন যে ব্যাপারটা হচ্ছে আমাদের লাগবে সেটা হলো ওকে এই জায়গায় হেডিং টার্গেট বাটন যে ভ্যারিয়েবলটা আছে সেইখানে আমাদের একটা অ্যাড ইভেন্ট লিসেনার করতে হবে, মানে একটা ইভেন্ট লিসেনার অ্যাড করতে হবে। ইভেন্ট লিসেনার হচ্ছে কি, মানে কোনো একটা ঘটনা সে আসলে ঘটতেছে ওইটা সে ট্র্যাক করা। এখন ব্যাপারটা হচ্ছে যে যদি আমরা অ্যাড ইভেন্ট লিসেনার যে মেথডটা আছে এটা যদি ইউজ করি তাহলে এটা আসলে কি হয়। অ্যাড ইভেন্ট লিসেনার মানেটা হলো এখানে আমরা কোনো একটা ইভেন্ট অ্যাড করে দিব। এখন সেই ইভেন্ট হইতে পারে ক্লিক, হইতে পারে হোভার, হইতে পারে আপনার ফোকাস, তারপরে ব্লার, যাক যে কোনো কিছু, অনেক কিছুই থাকতে পারে ইভেন্ট যেগুলো আছে। তো এই ইভেন্টের মধ্যে একটা সবচেয়ে বেশি যে দরকারি ইভেন্ট সেটা হচ্ছে ক্লিক। ঠিক আছে, তো এখন এই অ্যাড ইভেন্ট লিসেনারের মধ্যে দুইটা প্যারামিটার আপনি দিতে পারবেন, একটা হচ্ছে ক্লিক এবং আরেকটা হচ্ছে ক্লিক করলে আসলে কি ঘটবে সেটা। তো এখন যদি আমরা এই জায়গায় একটা ফাংশনের নাম ইউজ করতে হবে, তো এই ফাংশনের নামটা কি, আমরা হচ্ছে সাপোজ চেঞ্জ হেডিং কালার, এটা মনে করেন যে হচ্ছে ফাংশন। তার মানে বিষয়টা হচ্ছে যে অ্যাড ইভেন্ট লিসেনার দিয়ে আমরা কি করলাম, একটা ইভেন্ট ক্রিয়েট করলাম, যে আসলে এই ইভেন্ট লিসেনার দিয়ে আমরা এটাতে আসলে কি এইটার ভিতরে ইভেন্টটা দিলাম। আসলে এটার ভিতরে কি আছে, আলটিমেটলি আমরা ভ্যারিয়েবলে না দিয়ে সরাসরি দিতে পারি। আমরা সরাসরিভাবে যদি দেই, ধরেন এখানে আমরা এটা রিমুভ করে দিলাম, এইখানে আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে এটা ধরলাম, ধরার পরে এইটার ভিতরে একটা ইভেন্টকে ঢুকাই দিলাম। সেই ইভেন্টের নামটা কি, ক্লিক, মানে এটার ভিতরে আমরা একটা অ্যাকশন দিয়ে দিলাম যে ক্লিক। এই ক্লিক করা হলে কি ঘটবে, ক্লিক করা হলে এই ফাংশনটা রান হবে। আর এই ফাংশনটা আছে কোথায়, এই ফাংশনটা এই যে এখানে আছে, আপনি উপরেও লিখতে পারেন নিচেও লিখতে পারেন। ওকে, এখন যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে যে এখানে ক্লিক করা হলে এই যে দেখেন এখন কিন্তু আমাদের এখানে অন ক্লিক নাই। ঠিক আছে, এই যে এখানে অন ক্লিক কিন্তু এখানে আমাদের নাই। তো এখানে ক্লিক করা হলে এটা এরকম হচ্ছে। তো এইভাবে আমরা অ্যাড ইভেন্ট লিসেনারের ভিতরে ক্লিক ইউজ করতে পারি। তারপরে হোভার যদি আমরা ইউজ করতে চাই, একটু ডিফারেন্ট সিস্টেম আমাদের। জাস্ট আমরা কি কি ইভেন্ট আমরা দিতে পারি সেটা যদি আমরা এখানে লিখি, সাপোজ ধরেন জাভাস্ক্রিপ্ট ইভেন্টস। ওকে, জাভাস্ক্রিপ্ট ইভেন্টস লিখে যদি আমরা সার্চ করি তাহলে জাভাস্ক্রিপ্ট ইভেন্টসের ভিতরে আমরা এটা দেখতে পাবো। ওকে, এই জায়গাটাতে আমরা ওকে এই যে এইখানে যে ইভেন্টসগুলো আছে এইখানে দেখেন কমন HTML ইভেন্টস। তো এই কমন HTML ইভেন্টসের ভিতরে এই চারটা ইভেন্ট আছে। দেখেন অন চেঞ্জ, অন ক্লিক, অন মাউস ওভার, অন মাউস আউট, কি অন কি ডাউন, অন লোড, এগুলো আছে। তো এখন এইগুলো হচ্ছে সরাসরি ইভেন্ট। এখন আমরা যদি অ্যাড ইভেন্ট লিসেনার দেই, তার মানে অ্যাড ইভেন্ট লিসেনারের ভিতরে আমরা কি লিখতেছি, যে অন যেহেতু ইউজ করতেছি না, অনটা ইউজ করতে হয় কোথায়, অনটা ইউজ করতে হয় হচ্ছে এই যে HTML এর ভিতরে আমরা যেভাবে অন ক্লিক ইউজ করলাম, তো সেম ইভেন্টটা এখানে এসে কিন্তু আর অনটা থাকতেছে না, জাস্ট ক্লিক থাকতেছে। তো আমরা এই ইভেন্টগুলো যদি আমরা ইউজ করতে চাই, এখানে দেওয়া আছে আসলে কোন ইভেন্টটা কেন ইউজ করা হয়। HTML এলিমেন্ট হ্যাজ বিন চেঞ্জ, যদি কোনো HTML এলিমেন্ট চেঞ্জ হয়ে যায় তো সেক্ষেত্রে এই অন চেঞ্জ মানে চেঞ্জ ইভেন্টটা আপনি সরাসরিভাবে ইউজ করতে পারেন। জাস্ট চেঞ্জ লিখে দিলেই হবে এই জায়গায়, যে এরকম। হ্যাঁ, সাপোজ ওকে এই জায়গায় তো চেঞ্জ বেসিক্যালি কাজ করে হচ্ছে ইনপুটের ক্ষেত্রে। ইনপুটের ভেতরে কোনো একটা ভ্যালু যদি চেঞ্জ হয়ে যায় তো সেক্ষেত্রে আসলে কি হবে, একটা ফাংশন তৈরি হবে।
তো এটা হচ্ছে চেঞ্জ ইভেন্ট। এরপরে হচ্ছে আপনার অন ক্লিক, তো আমরা দেখলামই ক্লিক। এরপরে হচ্ছে এটাকে হচ্ছে মাউস ওভার, এটাকে আমরা হোভার ইফেক্ট বলতে পারি, তো হোভার ইভেন্ট বলতে পারি। তো মাউস ওভার করলে কি হবে, আপনার একটা ইভেন্ট ঘটবে। তো সাপোজ আমরা যদি অনটাকে উঠে দিয়ে জাস্ট মাউস ওভার দিই, যেহেতু আমাদের এই HTML এ না, সরাসরি ইভেন্টের ভিতরে, তো টার্গেটেড এলিমেন্টে মাউস ওভার করলেই আমাদের কি হচ্ছে, এটা কাজ করবে আর কি, অ্যাক্টিভ ক্লাসটা এখানে অ্যাড হয়ে যাবে। তো আমরা যদি এখানে দেখি, তো ফার্স্ট অফ অল এইখানে এই দেখছেন, এইখানে হোভার করলে একবার অ্যাড হবে, আবার হোভার করলে একবার আউট হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এইভাবে আমরা এই সবগুলো ইভেন্ট কিন্তু আমরা এখান থেকে ট্রাই করতে পারি, দেখে নিতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। আর অন লোডটা হলো মানে অ্যাড ইভেন্ট লিসনারে যখন আমরা লোড ইউজ করবো, তখন মনে করেন যে আমাদের ফুল ব্রাউজারটা লোড যখন হবে তখন সেই মানে কাজটা ঘটবে আসলে। তো এই ইভেন্টসগুলো আপনারা প্র্যাকটিস করবেন, এবং নেক্সট এপিসোডে আমরা আমাদের এই যে এই পর্যন্ত যা যা শিখলাম এইটাকে কাজে লাগায়ে একটা অফ ক্যানভাস বা মোবাইল মেনু আমরা তৈরি করব আগামী এপিসোডে জাভাস্ক্রিপ্ট দিয়ে।